তোমার কি জানি আমার কি জানি আমি ওটা কিন্তু আমার কাছে ভিক্ষা চাইবো সাংবাদিকের কি এতই ঠেকা পড়ছে যে তার মা বাবাকে দিয়ে ওই কথাগুলো বলবে? কেন রিপন মিয়া তার বউকে তার বড় ভাই বউ বলবে, ভাবি বলবে? এখানে কিন্তু একটা কিন্তু রয়ে গেছে। এটাই বাস্তব। আচ্ছা ভাই দাঁড়ান, রিপন মিয়াকে যারা ভালো ভাবতেছেন আমার কয়েকটা কথা শুনেন, তারপর তাকে ভালো বলেন। এই যে রিপন মিয়াকে নিয়ে এটিএন বাংলা একটা নিউজ করেছিল, তারপর আমরা সবাই রিপন মিয়াকে ইচ্ছা মতো ধুয়ে দিলাম। কি বলছিস তুই? এরপর কি হলো, কালকে সে সময় চ্যানেলে আসলো, তার মাকে নিয়ে আসলো, সে তার বাবাকে দিয়ে ভিডিও বানালো। তার বাবা মা নাকি ভুল করে সেই কথাগুলো বলেছিল, সাংবাদিক সাহেব নাকি তাকে ওই কথাগুলো বলতে বাধ্য করেছিল তার মা বাবাকে। আচ্ছা সাংবাদিকের কি এতই ঠেকা পড়ছে যে তার মা বাবাকে দিয়ে ওই কথাগুলো বলবে? এইটা কেমন কথা? রিপন মিয়া ব্যক্তি হিসেবে খুবই ভালো, এলাকার মানুষ বলতেছে। তবে আমার কিছু কথা। নাম্বার 1, সে তার বউকে কেন ভাবি বলবে? আমি বিশ্বাস করি না। সে তার বউকে সোশ্যাল মিডিয়াতে ফেস করাতে চায় না, এটা ভালো কথা। তার যে ওয়াইফ আছে সে কেন এই কথাটা লুকাবে? প্রত্যেকটা ভিডিও আপনি যদি খেয়াল করেন রিপন মিয়ার, সেখানে দেখবেন সে বলে সে নাকি সিঙ্গেল। এটা হাস্যকর। তার বউকে তো কেউ দেখতে চায় না, তার ফ্যামিলি মেম্বারদেরকে কেউ দেখতে চায় না। কেন রিপন মিয়া তার বউকে তার বড় ভাই বউ বলবে, ভাবি বলবে? এখানে কিন্তু একটা কিন্তু রয়ে গেছে। আর আপনারা এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে কি হচ্ছে, রিপন মিয়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে যে এটা কি করলা। আপনি একটু ভালো করে খেয়াল করেন, এখানে রিপন মিয়া কি অ্যাক্টিং করতেছে নাকি সত্যি সত্যি কান্না করতেছে? মানে যদি সত্যি সত্যি কান্না করতো তাহলে তো তার চোখে এক ফোঁটা হলে পানি আসতো। এই যে সময় চ্যানেলে সে একটা ইন্টারভিউ দিচ্ছে, তার নাকি ফেসবুক থেকে আহামরি কোনো টাকাই ইনকাম হয় না। বাইরে আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা কন্টেন্ট ক্রিয়েশন করি, তারা আমরা ভালোভাবে জানি ফেসবুক আমাদের কত টাকা দেয়, ইউটিউব থেকে কত টাকা দেয়। যদি সে টাকাই না পেতো তাহলে সে কিভাবে ম্যানেজার রাখে? যাকে আমরা গ্রামের সহজ সরল একটা বোকাশোকা ছেলে ভাবতাম, এই সরলতায় সে আমাদেরকে কি করেছে, সে আমাদেরকে তাকে ভালোবাসতে বাধ্য করেছে। আপনি যদি রিপন মিয়ার প্রথম ভিডিওগুলো দেখেন, সেখানে সে আহামরি কোনো কন্টেন্ট বানায় নাই, সেখানে সে ছন্দ বলে কবিতা বলে ভিডিও বানাতো, ওইটা নিয়ে আমরা রোস্টাররা রোস্ট করতাম, অনেকে তাকে নিয়ে আলোচনা করেছে। কিন্তু হঠাৎ করে এত জনপ্রিয়তা, এত ভালোবাসা কিভাবে পেলো? এই যে ভাই একটা মার্কেটিং, বাংলাদেশে দুই ধরনের মার্কেটিং আছে, একটা নেগেটিভ মার্কেটিং আর একটা এই যেরকম রিপন মিয়ার মতো বোকা শোকার লোক মার্কেটিং করে। একটা অশিক্ষিত লোক দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, এটা নাকি সে নাকি স্পন্সরের টাকায়। আচ্ছা স্পন্সর কি আর কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই বাংলাদেশে? ওর চাইতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের স্পন্সর করে না। আর আপনি খেয়াল করবেন যে 5 স্টার হোটেলে থেকে নেপালে বা যেই দেশগুলো সে ঘুরেছে, সেখানে কিন্তু বারবার স্পন্সরের কোনো কথা বলে নাই। যদি কেউ ভিডিও স্পন্সর করে থাকে, তার ঘোরাঘুরি স্পন্সর করে থাকে, তাহলে অবশ্যই সে তার প্রত্যেকটা ভিডিওতে সেই স্পন্সরকে ডেসক্রিপশনে বলবে, ভিডিওর স্ক্রিনে বলবে এবং লাইভ ভিডিওতে আসা সেই কথাগুলো বলবে, সেই কোম্পানি তাকে স্পন্সর করছে। যে তার মা বাবা প্রথমে একটা ইন্টারভিউতে একটা কথা বলছে, এখন এসে আবার আরেক কথা বলতেছে। আচ্ছা এই জিনিসগুলো কি আপনি একবার থিঙ্ক করছেন? যদি রিপন মিয়া তার মা বাবাকে কাছেই রাখতো, ভালোবাসতো, তাহলে সবাই একই সাথে থাকতো, তাই না? আর রিপন মিয়া বউকে ভাবি বলছে, এখানেও কিন্তু আছে। আর রিপন মিয়ার মা বাবা কেনই বা প্রথম রিপন মিয়ার বিরুদ্ধে এই কথাগুলো বলবে? এখানেও কিন্তু একটা গ্যাপ আছে। রিপন মিয়া খুবই ভালোভাবে জানে এখন ট্রেন্ড হচ্ছে, ট্রেন্ডিংয়ে আছে সে, এখন সে বোকা শোকা থাকবে, মানুষ এটাই খাবে। দেন প্রত্যেকের নিশা আলাদা, প্রত্যেকেই যারা কন্টেন্ট ক্রিয়েশন করে প্রত্যেকের নিশে আলাদা, এক একজন এক একটা কোয়ালিটি করে ভিডিও বানায়, এক এক ধরনের ভিডিও বানায়। রিপন মিয়া আমাদের মাঝে সবসময় এরকম বোকা শোকা থাকতো, কথা বলতে পারতো না, গ্রামের একটা হাবলা ছেলে থাকতো, ঠিক আছে? এই কারণে মানুষ তার কন্টেন্ট বেশি দেখতো। এখন সে কি করতেছে, দেশ বিদেশ ঘুরতেছে, বড় বড় সঙ্গে কাজ করছে, মুভিতেও কাজ করছে, এখন কি সে বোকা শোকা আছে? না রে ভাই, এটা হচ্ছে একটা মার্কেটিং। রিপন মিয়া যে কাজটা করতেছে এটা শুধু একটা মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে টিকে থাকার মার্কেটিং। সে জানে আমাকে মানুষ এভাবে খায়, এভাবে বললে এভাবে হবে। সো আপনার কাছে কোয়েশ্চেন, আমার যুক্তিগুলো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।